আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুবৃন্দ, উপস্থিত ডিএমপির ট্রাফিক ডিভিশনের যুগ্ম কমিশনার উত্তর, ডিসি ট্রাফিক গুলশান মিরপুর, ডিসি মিডিয়া এবং অন্যান্য উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ঈদুল আজহা 2024 আসন্ন। তো 2024-এর যে ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে বিভিন্ন টার্মিনাল এবং পশুরহাট এবং অন্যান্য বিভিন্ন বিষয়ক যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। তো আমি শুরু করছি। তো পবিত্র ঈদুল আজহা 2024 উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনাবলী। ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা বিভিন্ন ডিভিশন সভা করেছি। ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা থেকে নিবৃত্ত থাকার জন্য বলা হয়েছে। এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, এটাই আমরা আশা করি। বাসের ভিতরে যাত্রীদের থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো যাত্রী কোনো কিছু খাবেন না। এ ব্যাপারে ডিএমপি থেকে সর্বাত্মক পরামর্শ দেওয়া গেল। ঈদ উপলক্ষে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ সদরঘাটে আমাদের যে লঞ্চ টার্মিনাল আছে, লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সে ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে। কোনো যানবাহনে ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। আপনারা জানেন যে আগে ছাদে যাত্রী যেত, কিন্তু বর্তমানে কিন্তু ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার কারণে, ঝুঁকির কারণে এটা সম্পূর্ণ পরিহার করা হয় এবং এই ব্যাপারে ডিএমপি সবসময় সতর্ক থাকবে, সচেষ্ট থাকবে। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন, তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে। এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনো এটি দেখবে। অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় আপনারা খেয়াল করে দেখেছেন যে খালি ট্রাক বা পিকআপে অনেক সময় মালামাল বা যাত্রী আনলোড করার পরে খালি ট্রাক বা পিকআপগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, যাত্রী ওঠানামা করে এবং দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রয়াস চালায়। ডিএমপি ট্রাফিক বিভাগ এই বিষয়ে অতীত সোচ্চার ছিল এবং বর্তমানে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বক্ষণ নজরদারি রাখবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত লাভের আশায় ইন্টারসিটি গণপরিবহনগুলো রুট পারমিটবিহীন, অনুমোদনবিহীন ভাবে যেন ঢাকা মহানগরীর অভ্যন্তরে যত্রতত্র না চলে, সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা করা হয়েছে। কিন্তু তারপর আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটির বিভিন্ন বাস অনুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয়, অনেক সময় দূরপাল্লা রুটে যখন বাস আসতে পারে না, শিডিউল বিপর্যয় হয়, তখন দেখা যায় অনুমোদিতভাবে অনেক বাস চলে আসে। আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে, তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে, নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পবিত্র ঈদুল আজহায় ঢাকা মহানগরী হতে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরীতে নিয়মিত জনসাধারণের আসা যাওয়া চলমান থাকে। এজন্য ঢাকা মহানগরীর এন্ট্রি এক্সিট পয়েন্টে যেন কোনরূপ যানজট তৈরি না হয়, ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে, এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে, যাদের সাথে ডিএমপির বর্ডার আছে, তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে। এটা অতীতেও ছিল, বর্তমানে এটা অব্যাহত থাকবে। পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতরে লোড আনলোড করতে হবে। কোনো ক্রমেই হাটের বাইরে অথবা রাস্তায় লোড আনলোড করা যাবে না। গরুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিক রেসিডেন্টদের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে এবং এটা ঈদ পর্যন্ত চলমান থাকবে। কোরবানির পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনো হয়রানির শিকার করা যাবে না এবং যাত্রীবাহী এবং পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে, পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে,
সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুর গাড়িগুলো আসবে। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটে ডাইরেক্ট করবো। কোন অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবে না, এবং যদি এই ব্যাপারে যদি কেউ আইনের ব্যর্থ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাস টার্মিনাল এবং গরুরহাট কেন্দ্রিক আমাদের নজরদারি অতীতে ছিল এবং ঈদের সময় আরো কড়াভাবে থাকবে। এবং আপনারা দেখেছেন যে গাবতলী গরুরহাট এবং গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল আমাদের ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ঈদ উল আজহার 7 দিন পূর্ব থেকে গরুরহাট কেন্দ্রিক সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে ওয়াচ টাওয়ার যেটা স্থাপন করা হয়েছে সেখান থেকে সার্বক্ষণিকভাবে আমরা মনিটরিং করব। ঈদ উপলক্ষে এবং কোরবানির পশুর হাট সম্পর্কিত যে আমাদের যে ব্রিফিং, এই কয়েকটা পয়েন্টে আমাদের ছিল। আমাদের কাজ কিন্তু ঈদের 7 দিন আগে থেকে শুরু হয়েছে। আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট আছে, আমাদের নজরদারি, এবং আমরা আশা করছি যে আগামী বৃহস্পতিবার আগামীকাল বিকাল থেকে অথবা ফার্স্ট আওয়ার থেকে যে পশুরহাট কেন্দ্রিক যে ব্যস্ততা সেটা অনেকটা বেড়ে যাবে, টার্মিনাল কেন্দ্রিক ব্যস্ততা অনেকটা বেড়ে যাবে এবং আমাদের কিন্তু কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সমন্বয় আমরা এর আগেও করেছি। বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ডিভিশন, বিভিন্ন সংস্থার সাথে যে কোঅর্ডিনেশন মিটিং হওয়ার কথা সেগুলো আমরা সম্পন্ন করেছি এবং এই কোঅর্ডিনেশনটা কিন্তু ঈদ পর্যন্ত চলবে। এবং ঈদের পরে ফিরতি যাত্রায় যখন মানুষজন যারা ঈদের উপলক্ষে ঢাকার বাইরে গিয়েছে, যারা ঢাকা মহানগরী ত্যাগ করেছে, যারা যখন ঢাকা মহানগরীতে আসবে তখনও কিন্তু ট্রাফিক ব্যবস্থা করার জন্য সোচ্চার থাকে। মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদেরকে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা ঈদের আগে যেভাবে মনিটরিংটা করব, ঈদের পরে যেন সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা থাকে, মানুষজন যেন শান্তিতে এবং নির্বিঘ্নে যেন আবার ঢাকা মহানগরীতে ব্যাক করতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক আমাদের কোঅর্ডিনেশনটা অব্যাহত রাখবো এবং আমরা মাঠে নিয়োজিত থাকবো। এই ছিল আমার পক্ষ থেকে ট্রাফিক সম্পর্কিত নির্দেশাবলী। ধন্যবাদ সবাইকে।